যা যা চলে যা 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 তুই কোথায় যাবি তুই? অন্ধকার রাস্তা, তার মাঝখানে দেখতে পাচ্ছ লাইটগুলো জল জল করছে। 11টার মধ্যে বাড়ি যদি পৌঁছাতে পারি তাহলে খুব ভালো হয়। এটা হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার, আর আমরা উঠে গেলাম হাইওয়েতে। রাস্তা পুরো ফাঁকা, হাই রোডে এমনিতে আমি রাতে ড্রাইভ করতে চাই না। 4:50 আমরা হাই রোডে উঠলাম। ওই দেখো সূর্য মামা দেখা মিলতে শুরু করেছে, দারুণ লাগছে দারুণ। সবসময় দেখছিলাম এটা ডিভিসি বলে লেখা ছিল এই গেটটাতে। এটা কি তাহলে ডিভিসিরই? দুর্গাপুর আর 10 কিলোমিটার দেখাচ্ছে। কল্যাণী ব্রিজের ওপরে গঙ্গার ব্রিজ, এই ডবল ব্রিজের কাজ হচ্ছে, পাশে আর একটা নতুন ব্রিজ হবে। ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। হ্যাঁ দেখো কি সুন্দর ওপর দিয়ে ফ্লাইওভারটা চলে যাচ্ছে। এইদিকে দেখো এমসের দিকে চলে যাচ্ছে। এইটা হচ্ছে কাপা ফ্লাইওভারটা, আর এই কাপার এই ফ্লাইওভারটা খুলে দিয়েছে। আর এই শরতের আকাশ, পুজো পুজো ছোঁয়া। গুড মর্নিং ফ্রম মাইথন। তো এখন আমরা মাইথনের হোটেলে আছি। এখন ঘড়িতে বাজে 4:26 সকাল, মানে ভোর 4:26। এখন আমরা উঠে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দেখো সব রেডি, অন্তরা রেডি। গুড মর্নিং। তো আমরা রেডি হয়ে এবার বেরোনোর প্রস্তুতি, এখন বেরোবো। আর এখন ভোর হয়ে, মানে ভোরবেলা, যেহেতু এখন অন্ধকার আছে বুঝতেই পারছো, 4:30 মতো বাজে। তো রাস্তায় কেমন পরিস্থিতি হবে জানি না, তার জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, কারণ আমার আবার অফিস যেতে হবে 1টার সময়। তার জন্য মোটামুটি 11টার মধ্যে বাড়ি পৌঁছতে হবে। তো তাই ভোর ভোর বেরিয়ে পড়ছি। আমাদের হয়ে গেছে, এখন এখান থেকে বেরোচ্ছি। চাবি এলো, আসছি। হ্যাঁ চলো, হয়ে গেল। এখন তো অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ এই গাড়ি স্টার্ট দিচ্ছি। এখন বাজে 4:40। জয় বজরংবলীর নাম নিয়ে বেরোচ্ছি। আর এখন গেট এখনো দেয়া আছে। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। এই যে দেখো আমাদের যুব আবাস থেকে আমরা এই রোডে উঠে গেলাম। আমাদের সাথে ডগিটাও আসছে। যা চলে যা যা, ঠিক আছে ছেড়ে চলে যাবে ছাড়া। আর দেখো এখনো অন্ধকার, দেখেছো রাস্তায় কেমন অন্ধকার দেখো, তার মাঝখান দিয়ে শুধু আমরাই যাচ্ছি। আসুক, আমরাই যাচ্ছি, আর কেউ নেই রাস্তায়। আর বলতে বলতে পুলিশ চেকপোস্ট, এখানে পুলিশের নাকা চেকিং হয়। যা যা চলে যা যা যা। আর আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি, অন্ধকার রাস্তা, তার মাঝখানে দেখতে পাচ্ছ লাইটগুলো জল জল করছে। জানি না কতটুকু দেখতে পাচ্ছ তোমরা। আমরা দেরি করলাম না, কেননা অনেক দূর যেতে হবে, বুঝতে পারছো। আমাদের আবার অফিস যেতে হবে, ডিউটি আছে আমার আবার। ওই জন্য 11টার মধ্যে বাড়ি যদি পৌঁছাতে পারি তাহলে খুব ভালো হয়। তার জন্য ভোর ভোর বেরিয়ে পড়লাম। আমরা ড্যামের রাস্তা থেকে এবার হাই রোডের দিকে উঠছি, আর হাই রোডের কাছে চলে এসেছি। ওই দেখো দেখা যাচ্ছে হাই রোড। আর আজকে আমাদের যেতে হবে 230 কিলোমিটার। আমাদের বাড়ি অবধি গুগল ম্যাপ দেখাচ্ছে 230 কিলোমিটার। বাঁদিকে কলকাতা, তো আমরা লেফট সাইড নিয়ে নেব, দিয়ে আমরা কলকাতার দিকে চলে যাব। হ্যাঁ এটা হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার।
আর আমরা উঠে গেলাম হাইওয়েতে। দেখতে পাচ্ছ এই হাই রোড, রাস্তা পুরো ফাঁকা, আর মাঝে মাঝে গাড়ি। তার সাথে আমরা হাই রোডে, এমনিতে আমি রাতে ড্রাইভ করতে চাই না, কিন্তু আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছানোর দরকার আছে, তাই ভোর ভোর বেরিয়ে পড়লাম। দেখা যাক কখন পৌঁছাতে পারি। এখন বাজে 4:50। 4:50-এ আমরা হাই রোডে উঠলাম। আবার ভোরের আলো উঠুক, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত থেকে সকাল হয়ে গেল, দেখো সেই ভোরবেলায় তোমাদের সাথে দেখা হয়েছিল, আর এখন দেখো সকাল হয়ে গেছে। আর তার সাথে সাথে আস্তে আস্তে সূর্য মামারও দেখা পেতে শুরু করেছি। সূর্য মামা এখনও ওঠেনি, তবে উঠবে উঠবে ভাব। এই দেখো এইদিকে দেখতে পাচ্ছি গ্লাভসটা পড়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে, নাহলে গ্লাভসের উপর দিয়ে গাড়ি চলে যাবে। বাবা রে, দেখেছো গ্লাভসটা পড়ে গেছিল। তো সকাল হয়ে গেছে, আর আমরা সকাল হওয়ার সাথে সাথে আমরা মাইথন থেকে পৌঁছে গেলাম আসানসোলের কাছে। তো আসানসোল পৌঁছে গেছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো দেখতেই পাচ্ছ এদিকে সব শুরু হয়ে গেছে, আর এইদিকে সূর্য মামার দেখা মিলতে শুরু করেছে বাদিকে। আমরা আসানসোলে পৌঁছে গেছি। এখন আসার সময় দেখছিলাম ডিভিসির বড় বড় চিমনিগুলো, সম্ভবত ওইটাই হচ্ছে ডিভিসিরই চিমনি যত সম্ভব। তো যাই হোক, আসানসোল ক্রস করে গেছি। এরপরে আমরা দুর্গাপুর পৌঁছাবো, এখনও দুর্গাপুর দেরি আছে। আসানসোল মোটামুটি আমরা চলে এসেছি অলরেডি, ওখান থেকে 30 কিলোমিটার মতো। মাইথন থেকে আসানসোলের দূরত্ব প্রায় 27 কিলোমিটার দেখিয়েছিল, কিন্তু আমরা মোটামুটি আশা করা যায় 30 কিলোমিটার চলে এসেছি। আর ওই দেখো সূর্য মামার দেখা মিলতে শুরু করেছে। দেখো দারুণ লাগছে, দারুণ। আর আমরা যতদূর যাওয়া যায় সূর্য মামা ওঠার আগে, কারণ সূর্য মামা উঠলেই তো বুঝতেই পারছো যে রোদের এত তাপ থাকে সারাদিন, যে গাড়ি চালানো খুব কষ্ট হয়ে যায়। ওই জন্য যতটা সকাল সকাল আর কি যাওয়া যায় কিছুটা হলেও, ততটাই আমাদের ভালো। কারণ না হলে এই ঠান্ডা ঠান্ডায় যাওয়া যায়, নাহলে রোদ উঠে গেলে খুব কষ্ট হয়। ওই জন্য যতটা পারছি আর কি ট্রেনে চলে যাচ্ছি, দেখি কতদূর যেতে পারি। আর এই দেখো ডান দিকে দেখো কত বড় চিমনি, দেখো ওই দেখো দেখা যাচ্ছে। বাবা, দুর্গাপুর আসানসোলের কত বড় চিমনি, তাহলে দেখো কত বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তাহলে এটা চিন্তা করো। দুর্গাপুর আর বোর্ডে দেখাচ্ছে 13 কিলোমিটার, আর এইটা আমরা তখন আসার সময় দেখছিলাম এটা ডিভিসি বলে লেখা ছিল এই বড় এই গেটটাতে। এটা কি তাহলে ডিভিসিরই? কত বড় চিমনি। আর এই দেখো সূর্য মামা উঠে গেল পুরোপুরি। আর আমরা এখন আজকে যাব দুর্গাপুর হয়ে বর্ধমান, শক্তিগড়, তারপরে আমরা ত্রিবেণী হয়ে যাব।
কারণ না হলে ওই আমরা যদি ডানকুনি হয়ে যায় না, ডানকুনির রাস্তাটা খুব জ্যাম, ওই জন্য ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে আমরা যাব ত্রিবেণী দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই হাইওয়েটা ধরবো। দুর্গাপুর আর 10 কিলোমিটার দেখাচ্ছে। দেখো দুর্গাপুর আসানসোল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তার জন্য দেখো এইদিকে দেখো কেমন ইন্ডাস্ট্রিগুলো, দেখো কত চিমনি দেখা যাচ্ছে, শুধু কত কলকারখানায় পুরো ভর্তি থাকে। আর তোমাদের বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিই যে আমি এই রাইডে মাঝে মাঝেই চলে আসি, তো তোমরা যারা রাইড করতে ভালোবাসো তারা অবশ্যই যদি মনে করো রাইডে আসবে তো আমাকে মেসেজ করতে পারো, তো সবাই একসাথে ঘুরতে আসা যাবে। এই রাইডের যে মজাটা সেটা যারা বাইক লাভার তারাই বোঝে। এবার শুধুমাত্র সময় আর অর্থ এই দুটো জোগাড় করতে পারলেই রাইডে বেরোনো যাবে। তো আমিও অনেক কষ্ট করে মানে টাইম বের করি, তারপরে পয়সা সেভিংস করে তবে এই রাইডগুলো করতে হয়, না হলে এই রাইড করতেও প্রচুর খরচা আছে, থাকা খাওয়া গাড়ির মেনটেন্যান্স তেল খরচা সব দিয়ে ভালোই একটা খরচা পড়ে যায়। তার জন্য একটা সেভিংস করতে হবে আলাদা করে, আর ওটা দিয়েই এই রাইডগুলো করতে হবে। আমি এইভাবেই করি। তো তোমরা যারা রাইডে আসতে চাও বা রাইডিং ভালোবাসো তারা অবশ্যই আসতে পারো, আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে বলে দেবো নেক্সট রাইড আমি কোথায় যাচ্ছি। তাহলে সবাই একসাথে যাওয়া যাবে, খুব মজা হবে কি, তাই তো বন্ধুরা? চাইলে তোমরাও আসতে পারো, তো তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আর মোটর রাইড একটা প্যাশান, এই প্যাশানটাকে যারা কাজে লাগাতে পারবে তারা অবশ্যই রাইডে বেরোতে পারবে। আমিও সময় বের করে উঠতে পারছিলাম না, তারপরে অনেক কষ্ট করে আমিও সময় বের করে ফেলেছি, আর আমিও রাইড করতে বেরিয়ে গিয়েছি অলরেডি। তো দেখতেই পেলে আমার দুটো রাইড কমপ্লিট হতে চলেছে। তাই যারা মোটো ব্লগ, যারা মোটর বাইক বা বাইককে ভালোবাসো তারা অবশ্যই রাইডকেও ভালোবাসবে। তাই রাইড যারা করতে চাও তারা রাইড করতেই পারো। আর যদি মনে হয় যে আমার সাথে বেরোবে তাহলে আমাকে একটা ইনবক্স করো, অবশ্যই সবাই একসাথে বেরোনো যাবে, খুব মজা হবে। এই দেখো আমরা এখন যাচ্ছি NH2 ধরে, আর দুর্গাপুর দেখাচ্ছে 2 কিলোমিটার, কলকাতা দেখাচ্ছে 183 কিলোমিটার, বর্ধমান 73 কিলোমিটার। তো আমরা এখন দুর্গাপুর ক্রস করবো আর 2 কিলোমিটার গেলেই তারপরে বর্ধমান 73 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা দুর্গাপুরে গিয়ে একটা হল্ট করব, কারণ হচ্ছে একটা ব্রেক অবশ্যই দিতে হবে, ব্রেক না দিলে হবে না। সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না, তার জন্য একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়ব। আর দুর্গাপুর প্রায় ঢুকছি আমরা, এবার দেখতে হবে একটা ভালো চায়ের দোকান দিয়ে একটু চা বিস্কিট খেয়ে আবার বেরিয়ে পড়ব। তারপরে আবার আমরা দাঁড়াবো হচ্ছে গিয়ে শক্তিগড়ে ল্যাংচার দোকানে। আমরা দুর্গাপুরের মধ্যে ঢুকে গেছি, আর এখন এই দুর্গাপুরকে বাঁ দিকে ছেড়ে আমরা স্ট্রেট বর্ধমানের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে দুর্গাপুর টাউনটা এইদিকে দেখো, আর দুর্গাপুরকে ছেড়ে আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে সোজা বর্ধমানের দিকে চলে যাচ্ছি। আর রাস্তাটা এই নিচু হয়ে গিয়ে আবার সামনে গিয়ে উঁচু হয়ে যাচ্ছে। হাইওয়েতে এটাই মজা যে রাস্তাতে যাচ্ছ, একটা রাস্তা এই নিচু হয়ে আবার উঁচু হয়ে যাচ্ছে, এঁকে বেঁকে চলতে হয়। এটা দারুণ লাগে, যারা বাইক লাভার তাদের ক্ষেত্রে এটা একটা বিশাল পাওনা। আর আমরা যারা মোটো ব্লগার তাদের তো এই রাস্তার ভিউটাই সব কিছু, তার জন্য যত রাস্তার ভিউ ভালো হবে তত আমরা ব্লগ করে মজা পাবো।
আর আমরা এখন পানাগড়ের দিকে এগিয়ে যাচ্ছি, দুর্গাপুরকে ছেড়ে পানাগড়ের দিকে এগিয়ে যাব, তারপরে বর্ধমানের দিকে। এখনও পানাগড় কত কিলোমিটার, 25 কিলোমিটার মতো হবে। আর বলতে বলতে আমরা এখন চলে এসেছি প্রথম টোল প্লাজা। আজকে আমরা বাড়ি ফেরার সময় প্রথম টোল প্লাজা পাচ্ছি এটা। আর এটা কোন টোল প্লাজা, মনে হচ্ছে দুর্গাপুর টোল প্লাজাই হবে। এখন আমাদের দেখতে হবে এটা কোন টোল প্লাজা আছে, নাম লেখা আছে কিনা আদৌ, এটাই ব্যাপার। কারণ নাম তো লেখা থাকে না, দেখতেই পাও সবসময়তেই আমরা ভাবি নাম লেখা থাকবে, কিন্তু লেখাই থাকে না। এখন দেখি এটাই কি লেখা আছে। হ্যাঁ, দুর্গাপুরই এটা। চলে এলাম দুর্গাপুর টোল প্লাজাতে। এই দেখো, তো যেহেতু আমাদের বাইকের কোনো টোল লাগে না, তাই আমরা বাঁ দিক দিয়ে যে লেনটা আছে বাইক বা সাইকেলের জন্য, সেই লেনটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর পাশে দেখো যেখানে টোল দিতে হয় সেই লাইন পড়ে গেছে। এখন সব টোলেরই ফাস্ট্যাগ সিস্টেম করে দিয়েছে, যার জন্য অনলাইন সিস্টেম হওয়াতে অনেক তাড়াতাড়ি টোলগুলো দেয়া যায় আর কি। ক্যাশ ফেসিলিটিও আছে, তার সাথে অনলাইন ফেসিলিটিও এখন চালু হয়ে গেছে সব জায়গাতে। এখন ক্যাশ খুব কম চলে, বাকি সবই অনলাইন। টোল ট্যাক্স সব অনলাইনেই করে দিয়েছে এখন। একটা ভালো চায়ের দোকান পাচ্ছি না যে আমরা দাঁড়াবো একটু চা খাবো। আর আমরা এখন পানাগড়ের মধ্যে চলে এসেছি, আর্মি বেস ক্যাম্প ছাড়িয়ে এই জাস্ট এলাম। আর দেখো সামনে বোর্ড দিয়ে দিয়েছে বর্ধমান 53 কিলোমিটার। আর আমরা এখন এই বাঁ দিক দিয়ে যদি যাও তাহলে পানাগড়ের দিকে ঢুকে যাবে। আমরা এখন আছি পানাগড়ে, আর আমরা পানাগড় ছেড়ে বর্ধমানের দিকে যাব। আর 53 কিলোমিটার বর্ধমান দেখাচ্ছে। আমরা এখন চলে এসেছি, দেখো শক্তিগড়ে চলে এসেছি। শক্তিগড়ে আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচার দোকানে। আর এই দোকানটায় এখন আমরা চা আর ল্যাংচা খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো, একটু ব্রেকফাস্ট করে নিই, তাই তোমাদের দেখিয়ে নিলাম। অনেকটা লং জার্নি হয়েছে, অনেকটা গাড়ি চালিয়েছে, 2 ঘন্টা 40 মিনিট প্রায় গাড়ি চালিয়েছে কন্টিনিউ। তারপরে এসে এই শক্তিগড়ে দাঁড়ালাম। চা আর বিস্কুট এখন প্রথমে খেয়ে নিই, তারপর ল্যাংচা খাবো। ল্যাংচা খেয়ে দেখলাম ভালোই টেস্ট আছে। তো আমরা এখন কিছুটা ল্যাংচা নিয়ে যাবো বাড়িতে 10টা মতো, তাই বলে দিলাম, তাই প্যাক করা হচ্ছে এখন। আমরা এই ল্যাংচার দোকান থেকে, শক্তিগড়ের ল্যাংচার দোকান থেকে এই জাস্ট বেরিয়ে হাই রোডে উঠলাম। আর আমরা বাড়ির জন্য কিছু ল্যাংচা নিয়ে নিলাম, 10টা ল্যাংচা, 250 সীতাভোগ, 250 মিহিদানা বাড়ির জন্য নিয়ে নিলাম। আর আমরা এখন যাব হচ্ছে ত্রিবেণী দিয়ে, তার জন্য এখন গুগল ম্যাপ অন করে নিয়েছি। এখন ত্রিবেণী মোটামুটি 60-65 কিলোমিটার। তো আগে ওই রাস্তা ধরে যাই,
এখনও আমরা এই NH-19 বা NH-2 ওই হাইওয়েতেই থাকবো। তারপরে NH-13 মানে 13তে উঠে যাব, উঠে গিয়ে জিটি রোড ধরবো আমরা। তো চলো দেখি এখন কতক্ষণ লাগে জানি না। এখন বেজে গেল 8:20। আমরা 8:20-তে এই শক্তিগড় ছাড়লাম, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছানো যায়। চলো সাথে থাকো। এই দেখো এখন আমাদের এই স্টেট বেরোতে হবে, কারণ ম্যাপ যা বলছে, গুগল ম্যাপ বলছে সোজা, মানে ডান দিকে যাওয়া যাবে না, ডান দিকে গেলে কলকাতার দিকে চলে যাব। আর এটা গেলে আমরা যাচ্ছি কোথায়, মেমারির দিকে যাবো ভাই, মেমারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা দিয়ে গেলে কলকাতার দিকে চলে যাবে, আর এটা দিয়ে গেলে সোজা মেমারির দিকে চলে যাব, মেমারি হয়ে ত্রিবেণী। আগে গিয়ে আবার ওই হাই রোডটা পেয়ে যাব, জিটি রোড যেটা আর কি। এই রোডটাতে গেলে একটু ফাঁকায় ফাঁকায় যাওয়া যাবে, নাহলে ওই ডানকুনিতে এই সময় যা জ্যাম থাকবে, বিভৎস জ্যাম। ওই জন্য এই রোডটা দিয়েই যাওয়াটা ভালো। আমরা জিটি রোড ধরে আমরা অনেক কত দূরে এসেছি এখন, মগরা না পান্ডুয়া অবধি আসতে পেরেছি। পান্ডুয়া এসে অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, তো আর বসে থাকা যাচ্ছে না, তার জন্য একটু রেস্ট নিলাম। আর এখনও প্রায় 40 কিলোমিটার তো বাকি আছেই। অন্তরার পাচ্ছে না বসে থাকতে, আমার পিঠে খুব যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, তারপরে ভারী ব্যাগ আছে। ভিডিও আর করা হয়নি, কারণ দেখতেই পাচ্ছ এই রোডটা ছোট রোড বলে চাপ আছে রাস্তায়। যদি এরম ওয়েদারটা থাকতো, এত রোদ দূরের তেজ, এত তেজ, বাপরে। হ্যাঁ, প্রচুর রোদ আছে আজকে, মানে এত রোদ দূরের তাপ সত্যি। তো যাই হোক, আর বেশি দূর নেই। ওকে বললাম, ও আর পারছে না, আমি বললাম চলো আর 40 কিলোমিটার মতো আছে, দেখি কতক্ষণে পৌঁছানো যায়। আর আমরা এই কল্যাণী ব্রিজে উঠবো এবার। এই দেখো চলে এসেছি আমরা কল্যাণী গঙ্গার ব্রিজ, এই ব্রিজের ওপরে উঠছি এবার। আর এই ব্রিজে উঠে পড়লাম এখন। কল্যাণী ব্রিজের ওপরে গঙ্গার ব্রিজ, এটা ধরে স্ট্রেট চলে যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, ব্যারাকপুর, সোদপুর, তারপরে বিরাটি দিয়ে চলে যাব। ব্যারাকপুর দিয়ে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলে যাব। এই যে গঙ্গার ব্রিজ পুরো জলে থই থই করছে, বর্ষাতে পুরো গঙ্গা ভরে গেছে এখন। এই ডবল ব্রিজের কাজ হচ্ছে, পাশে আর একটা নতুন ব্রিজ হবে, তার জন্য যেহেতু 4 লেনের কাজ চলছে সব দিকে, তার জন্য এই সাইডে আর একটা ব্রিজ হওয়ার জন্য কাজ চলছে এখন। আমরা ব্রিজ ক্রস করে গেলাম, এই যে 4 লেনের কাজ হচ্ছে বলে আবার এই লেনটা ছোট হয়ে গেল। এই দেখো এই ব্রিজটা কল্যাণীর এই নদীর ব্রিজটার থেকে, গঙ্গার ব্রিজটা থেকে নেমে আসার পরে কিছুটা এসে এই ফ্লাইওভারটাও খুলে দিয়েছে, আগে যেটা ছিল না। এটা মনে হচ্ছে একদম কাপাতে গিয়ে নামবে সম্ভবত, আমি জানি না, দেখি কোথায় গিয়ে নামে। অনেকটা লং আছে মনে হয়। এই ব্রিজটা খুলে দেওয়াতে অনেক ভালো হয়েছে, মানে অনেকটা, মানে নিচ দিয়ে এলে আর ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে গেলে অনেকটা সেভ হবে টাইম।
ও কি লাগছে দেখো, আকাশটা পুরো নীল সাদাই, সেই লাগছে। আর সেই ওপর দিয়ে যাচ্ছি আমরা। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলেছি ব্যারাকপুরের দিকে। দেখি এখন রাস্তায় কেমন জ্যাম আছে না আছে। খুব ভালো রাস্তা হয়ে গেছে এখন, 4 লেন করে দিয়েছে পুরো। এই আকাশটাকে দেখলে মনে হচ্ছে যে দুর্গাপুজোর সেই আকাশটা চলে এসছে মনে হচ্ছে না? আর সত্যি তো সামনেই দুর্গাপুজো, তো এই শরতের ছোঁয়া লেগে গেছে অটোমেটিক। তো তার জন্যই চারিদিকে এখন কাশফুলও ফুটে গেছে, আর তার সাথে এই আকাশটা দেখলে মনে হয় যে পুজো চলে এসছে। একটা ওয়েদারের ব্যাপার থাকে সব কিছু, দেখবে একটা পুজো একটা গন্ধ শুরু হয়ে যায় না, সেই রকম একটা ফিল শুরু হয়ে গেছে। শরতের আকাশ এটা, এই শরতের আকাশ আসলেই পুজো গন্ধ শুরু হয়ে যায়। আর এই সামনে দেখো কাপার ব্রিজটা খুলে গেছে। আগে ভেবেছিলাম যে ওটা হয়তো কাপার ব্রিজ, কিন্তু না তো খোলেনি। তো আবার এটাতেও নিচ দিয়ে যেতে হবে। কাপার ব্রিজটা খোলেনি, সরি ভুল বললাম। কাপার ব্রিজটা এখনও খোলেনি, ওইদিকে ওই কল্যাণীর ওই ব্রিজটা খুলেছে। তো তার জন্য আমি ভাবলাম যে দূর থেকে দেখে মনে হলো খুলে দিয়েছিল। তো যাই হোক, এখন আমরা কাপা মোড়ের কাছাকাছি চলে এসেছি। এখনই কাপা মোড় ক্রস করব। আর এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। হ্যাঁ দেখো কি সুন্দর ওপর দিয়ে ফ্লাইওভারটা চলে যাচ্ছে। আর এইদিকে দেখো এই রোডটা, এইদিকে দেখো এমসের দিকে চলে যাচ্ছে। এই যে এমসের দিকে যাচ্ছে, দেখেছো? এই বাঁদিকে এমস। আর ওই যে কলকাতার দিক থেকে আসলে এটা দিয়ে ঢুকে একদম সোজা এমসে গিয়ে নামবে। এই ফ্লাইওভারটা এমসের দিকে যাচ্ছে। আর আমরা এখন এই ওপর দিকে উঠবো। এইটা হচ্ছে কাপা ফ্লাইওভারটা। আর এই কাপার এই ফ্লাইওভারটা খুলে দিয়েছে। যারা কলকাতার দিকে যাবে তারা এই কাপার এই ব্রিজটা ধরে নেবে। আর যারা কাঁচরাপাড়ার দিকে যাবে তারা বাঁদিকে চলে যাবে। তো চলো, কাপা ব্রিজে এই ফার্স্ট টাইম উঠলাম আমরা এই ফ্লাইওভারটা। আগে আমাদের রানাঘাটের ফ্লাইওভারটা তো যখন উঠেছিলাম তখন খুব ভালো লেগেছিলো। আর এইদিকে কাপা ব্রিজটাও এখন ওপেন হয়ে গেছে, তো ভালোই লাগছে এখন। আর এই শরতের আকাশ, পুজোর ছোঁয়া, একটা দারুণ অনুভূতি লাগে। এয়ারপোর্ট 40 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছায়, আবার ডিউটি যেতে হবে। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আর আজকের রাইড হলো প্রায় 230 কিলোমিটার। আর টোটাল রাইড হয়েছে তাহলে ভাবো 460 কিলোমিটার, প্রায় 500 কিলোমিটারই হবে হয়তো, কারণ এদিক ওদিক যেটুকুনি ঘুরেছি সব ধরে 500 কিলোমিটার হয়ে গেল। তো এই মাইথন রাইডে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের এই রাইডটা এখানে কমপ্লিট করছি, আবার দেখা হচ্ছে নেক্সট রাইডে।